নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ফ্রেঞ্চ ফ্রাইটা উপরে ক্রাঞ্চি হবে আর ভেতরে খুব সফট হবে। তো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি চলেন সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। ফ্রাইটা কতটা ক্রাঞ্চি হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। দেখেন তো এটা কিভাবে আমি বানিয়েছি, দেখেন ভেতরটা কিন্তু একদম সফট। এই জন্য দেখেন আমি এখানে আলু নিয়ে নিয়েছি, এখানে দেখেন 4টে আলু নিয়েছি। আর ফ্রেঞ্চ ফ্রাইটা খাওয়ার জন্য আমি একটা চাটনি তৈরি করব, সেই জন্য দেখেন এখানে টমেটো নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি টমেটোগুলো কেটে চাটনিটা বসিয়ে দেব। প্রথমে আমি টমেটো কেটে নিচ্ছি। দেখেন এইভাবে 4 ফালা করে কেটে নেব টমেটোগুলো। টমেটোগুলো আমি কেটে নিয়ে নিয়েছি, এখন এগুলো আমি সেদ্ধ বসিয়ে দেব। এখানে আমি ফ্রাই প্যানে জল বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, যে টমেটোগুলো কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে দেখেন শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম রসুন। যে যেরকম ঝাল পছন্দ করেন সে সেই রকম লঙ্কা দেবেন। আর এই চাটনিটা কিন্তু একটু স্পাইসি বা ঝালি খুব ভালো লাগে খেতে। দিয়ে দিলাম টেস্ট হিসাবে আমি লবণ। একটু নেড়ে চেড়ে দেবো। আর এদিকে টমেটোটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি আলুগুলো কেটে নেব। আলুগুলো এখন আমি কেটে নেব, একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নেব। আর আমি এই মাথাটা কেটে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে কেটে নেব। দেখেন 3 পিস করে নিলাম আমি। তো এইগুলোকে কিন্তু আবার পিস করে নিতে হবে, এইভাবে লম্বা লম্বা করে, এইভাবে দেখেন এইভাবে কিন্তু পিস পিস করে নিতে হবে। এইভাবে আমি সব আলু কটা কেটে নেব। কেটে এইগুলো আমি সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দেব, নালে কিন্তু লাল হয়ে যাবে। এখন কিন্তু আলুগুলোকে 2-3 বার করে জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখেন আমি জল চেঞ্জ করে করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো কিন্তু আমি একটু হালকা সেদ্ধ করে নেব। এখানে আমি কড়াইতে জল চাপিয়ে দিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিলাম লবণ। জল কিন্তু আমি হালকা গরম করে নেব। জল দেখেন হালকা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। জলগুলো যতক্ষণে না ফুটবে ততক্ষণ কিন্তু এটাকে জাল দিতে হবে, আলুগুলো ততক্ষণ কিন্তু সেদ্ধ করে নিতে হবে। দেখেন এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি টমেটোটা দেখে নেব। দেখেন টমেটো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন এগুলো ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। দেখেন টমেটো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। এখানে মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখন টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখেন পেস্ট করে নিয়ে নিয়েছি আমি। দেখেন আলুগুলো কিন্তু হালকা ভাপানো হয়ে গেছে, এখন এগুলো কিন্তু আমি জল থেকে সেকে তুলে নেব। দেখেন আলুগুলো কিন্তু আমি জল থেকে তুলে নিয়ে নিয়েছি, আর এখন এগুলো কিন্তু একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি চাটনিটা তৈরি করে নিই। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম, খুব সামান্যই দেবো তেল, বেশি দেওয়ার দরকার নেই। এটা কিন্তু তেল ছাড়াও তৈরি করা যায়। তেল গরম হয়ে গেছে, যে চাটনিটা আমি পেস্ট করে নিয়েছি সেটা এখন দিয়ে দিলাম। এখন চাটনিটা একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব, বেশিক্ষণ রাখার দরকার নেই। দেখেন কত সুন্দর তৈরি হয়েছে। আর এই তেলে ফোড়নটা দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে। সামান্য আমি চিনি দিয়ে দিলাম, আর নুনটা তো আমি আগে দিয়েছি, এখন আর নুন দেব না। দেখেন আমার চাটনিটা তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আপনারা যদি বলেন যে চাটনিতে ফোড়ন দেবেন না, না দিলেও কিন্তু খেতে পারেন। দেখেন তৈরি হয়ে গেছে, আমি চাটনিটা এখন নামিয়ে নেব।
এখানে দেখেন আলুগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আলুর মধ্যে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর দিয়ে দিলাম ময়দা। ময়দাটাও কিন্তু আমি 2 চামচ দেব। দেখেন 2 চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে দেব আমি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দেওয়াতে কিন্তু ওর গন্ধটা খুব ভালো আসবে। আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। সামান্য লবণ দিয়ে দিলাম, যেহেতু সেদ্ধ করতে লবণ দিয়েছিলাম সেজন্য এখন খুব সামান্যই দিয়েছি। এখন আমি এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য আমি জল দিয়ে নেব, দিয়ে এখন ভালোভাবে মেখে নেব। জলটা না দিলে কিন্তু যে ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিয়েছি আমি, এইটাই তেলের সাথে ঝরে তেলের সাথে মিশে যেত, তাতে তেলটা কিন্তু নোংরা হয়ে যেত। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কড়াইতে কিন্তু তেল গরম হয়ে গেছে। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নেব। দেখেন আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দেব। এখন কিন্তু উল্টে পাল্টে ভালো করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিতে হবে, একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিন্তু দেখেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হয়ে দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। দেখেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। প্লেটে নিয়ে নিলাম। আমি এরকম টিস্যু পেপারে নিয়ে নিয়েছি। টিস্যু পেপারে নিয়ে নিলে কি হবে, এক্সট্রা তেলটা সোক করে নেবে। আপনারা চাইলে কিন্তু সাদা কাগজে নিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে দেখবেন। আর